থেকে চাই বেশি না। ভগবানের কাছে গেছি মানেই ও ধান্দা নিয়ে গেছে, এটা জেনে না। কেউ যদি ভগবানের কাছে যায় জানবে ধান্দা নিয়েই যাচ্ছে, এমনি যাচ্ছে। হ্যাঁ, সে কোটিপতি হলেও এটা মিলিয়ে নিও, সন্ধ্যাবেলা ধূপটা জ্বালিয়ে বিড়বিড় করে বলে ঠাকুর কাউকে দেখো না। মানে আজকে 22 জনের পিছনে দিয়েছে, কালকে যেন 25 জনে দিতে পারে। লাভ কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে চাই। কিং কর্তব্য বিমূঢ়, মাথায় রাখো কলিযুগ মানুষ হয়েছো আর জীবনেও পাবে না। আমি বলছি না তো যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কলিযুগ, তুমি যদি হঠাৎ করে মালা তিলক করো গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে। ও আর বলো না, এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে পাবেন না। ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। হ্যাঁ, সত্যি কথা বলছি, বিশ্বাস করুন। আজকে যার জন্য আমাদের হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে। আজকে হয়তো আপনারা হাসছেন, আর 5টা থেকে 10টা বছর পরে ঘরে থাকতে পারবেন তো? যেদিন আসছে হিসাব করুন, ওদেরকে দেখে শিখুন। জুম্মাবার হলে এইটুকুনি ছেলে পর্যন্ত যাচ্ছে নামাজ পড়তে। আলাদা তো কিছুই নয়। আমরা বলছি হরি নাম, হরি নাম, ওরা বলছে নাম আজ। দেখুন হিসাবটা, দেরি করলে হবে না, নাম আজ। আজকে আপনি ভাবুন না, একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের দেখা হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করেন, তাই না বাবা? সালাম আলাইকুম, ওয়া আলাইকুম সালাম বলে না বাবা? আর আমাদের দেখা হলে একবারে দাঁত বার করে ফেললো, ভোলা কথা গেছিলি, একটা বিড়ি দে তো। তাই গৌর হরি বল। লজ্জা করেন? তোমরা হাসছো, মামনির মা কোথা গেছলে গো? সুরের কি বৈচিত্র্য বাবা! কেন বলা যায় না হরে কৃষ্ণ, মামনির মা কোথায় গেছলে? জয়নি তাই, সবাই ভালো আছো তো? আমার কোনো লাভ নেই মা, ধর্মটা প্রচার হবে। এইগুলো দুঃখ হয়। হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। এর থেকে বড় দুঃখ আর কি আছে? 10,000, 20,000, 30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো। লজ্জাও করে না। কেন ফোনটা ধরে? একবারও এরা ভাবে না। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? অপবিত্র হয়ে যাবে। সে হাসবে, বয়ে গেল। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন রাস্তা দিয়ে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, তাতে তোমার নজর দিলে হবে না। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে? কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে? বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না? ওগো বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আপনারা নিশ্চয়ই কোনো না কোনো সময় নবদ্বীপ গেছে। নবদ্বীপ গেছেন মানে সবার আগে মায়াপুর যাবেন, কারণ নবদ্বীপ তো দেখার নেই। দেখতে হলে মায়াপুর যেতে হবে, তাই না? এটা বুড়ো বাপ, ওটা ইয়াং ছেলে।
বিষয়টা এরকম। যাই হোক, মায়াপুরে যখন গেছেন দেখেছেন তো বিদেশিরা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। আমাদের মতো পরিষ্কার এখনো হরে কৃষ্ণ বাবা বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য আজকে হিন্দু ধর্মটা শেষ হয়ে যাচ্ছে। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে বাঁচানোর চেষ্টা করো, না হলে বেশি দিন আর বাড়িতে থাকতে পারবে না। তৈরি হয়ে যাও, দিন আসছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিদ্বাং কি করব আমরা? ও মায়েরা, দরকার নেই জোরে জোরে করলে তো অবজেকশন আসবে। আপনি যদি সকালবেলায় শুরু করেন জোরে জোরে হরিনাম, পাশের বাড়ি থেকে চিৎকার শুরু করবে, গোপাল তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, সকালবেলায় ঘুম ভাঙাতে। দরকার নেই জোরে করতে হবে না, গুনগুন করে করবে, তাতে তো কেউ অবজেকশন দেবে না। গুনগুন করে করবে, জোরে করলে লাভ বেশি। আরশোলা, গিরগিটি, মশা, মাছি, পোকামাকড় যারাই শুনবে তারাই উদ্ধার হয়ে যাবে। আর আস্তে করলে তোমার নিজের উপকার হবে। তাই হোক, উপকার তো হবে যেভাবে করবে। আরে দাঁড়িয়ে খাও, বসে খাও, শুয়ে খাও, কেঁদে খাও, হেসে খাও, অন্ধকারে খাও, আলোতে খাও, নিম পাতা যেখানেই খাবে, যেভাবে খাবে তিতো লাগবে। হরিনাম যেভাবে করবে সেভাবেই তোমার কাজ হবে। তাই গৌর হরি বল। কেমন? যেভাবে পারবে বলে যাও। খাইতে শুইতে নাম লবে যথা তথা, যেমন করে পারবে তাতেই উদ্ধার হয়ে যাবে। আর তাও যদি না পারো, একটা পন্থা আছে, 24 ঘন্টায় 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যদি বলো ডাকবো তাহলে আমি বলে দেবো, যদি বলো সময় নেই তাহলে বলার দরকারও নেই। কি বলবো, কি হবে? 3টে টাইম ডাকা যাবে, কোনো চাপ নেই বাবা, করতে পারেন। 3 মাস করুন, তারপর আমাকে ফোন করে বলবেন বাবা গৌরাঙ্গ উপকার তো কিছু পেলাম না। 3টে মাস করে দেখুন, একদম 100% শিওর। আমি পড়ে বলছি, সংহিতা থেকে বলবো। 3টে টাইম ভগবানকে ডাকবেন। কখন শুরু করবেন? যারা বাড়িতে ঠাকুরের পায়ে ফুল দেন তারা একবার হাত তুলুন তো। প্রতিদিন ঠাকুরকে ফুল দেন একটু করে তো? বাহ, সবাই দেন, ভালো মানুষ তো আপনারা, বেশ সুন্দর। তাহলে আমার 3টে কথা একটু হৃদয়ঙ্গম করে নিন। কোনো সময় কোনো কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, 1। 2, গাছের তলায় পড়ে থাকা বাসি শুকনো ফুল কুড়িয়ে এনে ভগবানের পায়ে দেবেন না। আর 3 নম্বরটা বলবো, রাগ হবে না তো? 3 নম্বরটা বলি, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। হয় নাকি এদিকে? ও মা, কি ব্যাপার, এদিকেও হয়? জয় রাধে। খুব সাবধান, এই পাপে যদি আপনি লিপ্ত হন, আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় আছে লেখা? শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায়। বুঝে নেওয়া গেল। তাহলে কখন শুরু করবেন ভগবানকে ডাকা? ওই যে বললাম না, কুড়ি ফুল ভগবানকে দেওয়া যাবে না, ঝরে পড়ে যাওয়া ফুল ভগবানের সেবায় লাগবে না। মানে এই যে কুড়িগুলো বসে আছে এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে, হরি বলার হবে ও আর ভগবানের সেবায় চলবে না। তাহলে যখন থাকবে ফুলের যৌবন, ফুলটা টাটকা ফুটে থাকবে, তখন এনে গোবিন্দ সেবায় দিয়ে দাও। তাহলে বুঝে নিলে একবারে বুড়ো বয়সে ভজন সাধন হবে না। যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন না? তখন তোমার এক মন
মনটা ডিভাইড হচ্ছে না, মনটা এক থাকছে, একদম একগ্র চিত্ত। যখন যৌবন, ভালো করে বুঝে নাও, এর আগে কেমন ছিলে? স্কুলে যেতে, বাড়িতে এসে খেতে, তখন মনটা এক জায়গায় ছিল, এখন ভাগ হয়ে গেছে। ওদিকে ছেলে, এদিকে বর, এদিকে সংসার, কি যে জ্বালায় পড়েছি ঠাকুর। তাই তো, তাহলে মন ডিভাইড হয়ে গেছে। যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। ওজন জানেন তো, এক মন সমান কত কেজি? ঘাড় নেড়ে দিলে বলো 40 কেজি। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ দিতে হবে, ছেলেই হোক মেয়েই হোক, অদত্তা তনয় বা তনয়া, অদত্তা তনয় মানে বিবাহের যোগ্য কন্যা বা পুত্র। যখনই বড় হয়েছে বিবাহ দিতে হবে। হ্যাঁ, এখানে কেউ আছেন বিবাহ করেছেন? কেউ বিবাহ করেন? হাত তুলছেন, তার মানে এরা আমার ইউটিউব শোনে। এরা বিয়ে করেছে, বিবাহ কেউ করেন। বিবাহ যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। যাই হোক, স্ত্রী এলো অর্ধাঙ্গিনী, অর্ধেক মন দিলেন, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি। সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে আয়, নিয়ে আয়। আসতে, কি কারণে বিয়ে করেছো? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। একটা ভালো কথা বাবা শুনে রাখুন, মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝে নেওয়া গেল? তাহলে পুত্রং কিয়তে ভার্যা, ছেলে একটা হলো, তাকে দিলাম 10, হাতে রইল কত? শুরু হলো জীবনের লস। আশাই জগৎ, ছেলে বড় হয়েছে, ছেলের ব্যা দিব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। আরে কলি যুগে হবে না এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পহর, যাকে নিয়ে বাঁধলি ঘর। তুই বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে ওই প্রিয়সী। গোবর জল ছড়া দেবে ওই প্রিয়সী। ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5, আর মন কত আছে? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হাসির কিছু নেই, আধ ঘন্টা বসার পর খালি পা গলাবে। হ্যাঁ, আধ ঘন্টা 3 কোয়ার্টার বসার পর কে কোথা দিয়ে পা গলাবে এই ধান্দা করেছে। হরি বল, হরি বল। এইবার একটা নাতনি হয়েছে, বুড়ো বয়স, আর ভজন হবে বাবা। আসন পেতে দাদু বসেছে, ভগবানকে ডাকবে। নাতনি এসে পিছন দিক দিয়ে দাদুর ঘাড়ে উঠে পড়েছে। দাদু দোল দোল, দাদু দোল। ভজন শেষ, নাতনি হলো, তাকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু, ও পারে যাবার দিন, ও পারে যাবার দিন। হাতে আছে কত? আর বুড়ো বয়সে হবে ভজন। মন আছে 2 পয়েন্ট, আর হবে কি? সত্যি কথা বলো ও মা, সংসারে অশান্তি, ও ঠাকুমা বসো চুপ করে। সংসারে অশান্তি হলে ঠাকুরের কাছে যাওনি?
ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, আর পাচ্ছিনি, ঠাকুর একটু দয়া করো। করনি, তোমার কাছে একটাই অনুরোধ, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে দুই, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে দুই, আর জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছ। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না তবে রে। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি গেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি, এলি গেলি শুধু চলে গেলি, গোবিন্দ নামে ওরে এলি গেলি শুধু চলে গেলি। ভজন ভজন সাধন হলো না রে। ভজন সাধন হলো না রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে, এটা বলে দিয়ে লীলায় যাব। তিনটে টাইম কোন কোন টাইম? দুপুর বেলা। এইবার বাবা ভালো করে শুনে নিন, দুপুর বেলা ভাতের থালাটা নিয়ে বসবেন, ভাত খেতে তো বসবেন, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করে নেবেন, কিচ্ছু করতে হবে না। কি বলে প্রণাম করবেন? ভজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো, ব্যাস। ভগবানকে ডাকা কমপ্লিট। এটা কোথা থেকে বলছি? মনু সংহিতা। হ্যাঁ, এতেই ভগবান খুশি। এতে কি লাভ পাবে? তিনটে লাভ তুমি পাবে। কি কি তিনটে লাভ? তুমি যত জন্ম মানব কুলে জন্মাবে, জীবনে তোমার জীবনে কোনোদিন অন্যের কষ্ট আসবে না, এক। দুই, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মরে যাও, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। তিন, ওমা যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল পেটে গেলেই দেখবেন পেটের ডিস্টার্ব হবে, পেট কারো ভালো নেই। অতএব জানিয়ে খেলে ভালো থাকবে, যার জিনিস তাকে জানিয়ে খাও। তাহলে তিনটে উপকার বুঝে নিলেন। দু নম্বর, কখন ভগবানকে ডাকবেন? খেয়ে দিয়ে রাত্রিতে শুতে যাবেন বিছানায়, শুধু ঘুমাবার আগে একবার ডেকে দেবেন, ভগবান শয়নে যাচ্ছি, শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে গেলাম, তুমি সাক্ষী থেকো। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল। কাল আপনি একটা পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। তিন নম্বরটা একটু কঠিন আছে, ভোরবেলা উঠতে হবে, সূর্য উদয়ের আগে। আর একটা কথা মায়েদের বলে দিই, শুনে রাখো, সূর্য উদয়ের পর যদি সংসারের মঙ্গল চাও, জীবনে কোনোদিন ছড়া ঝাড় দেবেন না। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাড় দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবান নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। তিন নম্বর, আমার বলার দায়িত্ব বলে দেবো, 9টায় উঠুক 10টায় উঠুক যে যার বুঝুক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 3 নম্বরটা কখন ডাকবেন? ভোরবেলা উঠবেন, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায়, পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন। এক, উপকার কি কি পাবেন বলবো কি? উপকারগুলো কি কি হবে? যেসব সংসারে খুব আর্থিক সংকট, মানে এদিক দিয়ে আনতে ওদিক দিয়ে শেষ, আপনি 3টে মাস করে দেখুন, আমাকে রেজাল্ট দেবেন, ফোন নাম্বার আছে ইউটিউবে। 3টে মাস কন্টিনিউ করুন। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 6 থেকে 7 মাস করুন। যাদের ছেলে মেয়ে অবাধ্য, 8 থেকে 9 মাস করুন। শুধু তাই নয়, যদি আপনার মৃত্যুবধ ফাঁড়াও থাকে, 1 বছর কন্টিনিউ করুন, ফাঁড়াটা কেটে যাবে। আমি বলছি না, সংহিতা বলছে।
তাহলে লাভ কি হবে এটা যে করব? প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। এই যে সাধু মুনি ঋষি যোগীরা, এই বছর রাধাকুণ্ডে দেখে এলাম প্রাণকৃষ্ণ বাবাকে, 117 বছর। ভাবুন, এগুলো ভাবতে হবে কি করে তারা বেঁচে আছে। তাহলে 5 জন কাকে কাকে প্রণাম করবে? মায়েরা, বাবাদের 4টে আর মায়েদের 5টা, মায়েদের একটা এক্সট্রা লাস্টে বলছি। 4 জন কে কে? 1 পৃথিব্যাং স্বর্ণ রূপে না, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2 সবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা জানাবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজকে তোমার চরণটা আবার দেখতে পেলাম। 3 গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ি, এদের উদ্দেশ্যে মনে মনে তো স্মরণ করে প্রণাম। 4 যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন সারাটা দিন, তিনি কে? সত্যমেব জয়তি সূর্য দেবাং বনস্পতে। বাবাদের শেষ, এইবার মায়েদের। এতক্ষণ হাতটা এইরকম ছিল, এইবার সধবা মায়েরা 2টো বৃদ্ধ অঙ্গুলি স্মৃতি সিঁদুর স্পর্শ করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। বুঝে নেওয়া গেল? এইবার যতক্ষণ পাবেন অন্তত 1 দণ্ড গুনগুন করে শুধু হরিনাম করবেন, আর কিচ্ছু করতে হবে না, সারাদিন হয়ে গেল। হ্যাঁ, বাবারা যে কাজে যাবেন গুনগুন করে হরিনাম করবেন। আর মায়েদের তো কাজ আছে, যখনই ঘরটা পরিষ্কার করতে যাবেন নিজের ভেতরের ঘরটাতে একটু ক্লিনার স্প্রে করে দেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে একদম যা, ওটাকে কি বলেন? আমরা বলি নেতা, আপনারা কি বলেন? নেতাই বলেন তো। ওইটা দিয়ে যা মোছা লাগাবেন এদিকেও লাগাবেন। কি করবেন? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। কতদিন করবেন? যতদিন বেঁচে থাকবেন, নাকি না? 3 মাস 90 দিন ওষুধটা খাবেন, খেয়ে দেখবেন আগে কাজ হচ্ছে কিনা। যদি সংসারে কিছু উন্নতি হয় কন্টিনিউ চালাবেন, নালে বন্ধ করবেন, আমাকে ফোন লাগাবেন। হ্যাঁ, তবে দেখবেন নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ হলে সারা লাইফ করে গেলেও কিছু কাজ হবে না। নাম অপরাধ কি করে হয় দেখি দেবো। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো। পূর্ণ হবে মনস্কাম। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। আর বলবো জাগিয়া প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া কাজ হবে কি? মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া।
সুযোগ পেলেই দেবে মারিয়া। কাজ হবে কি? এদিকে হরিনাম করছে, চটাস চটাস করে মেরে ফেলে দিচ্ছে। জীব হত্যা মহাপাপ, তাহলে কাজ হবে? কায় মনোবাক্যে মন প্রাণ দিয়ে কোনো দিকে মন দিলে হবে না। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার, জাগিয়া গাও গোরার নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার, জাগিয়া গাও গোরার নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সেজন্য আমারও হয় আমি হই তার রে। কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, তাই গৌর হরি 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 বল। কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ধন্য কলি জীব ধন্য, ধন্য কলি যুগ ধন্য, যে যুগে আমার শ্রী চৈতন্য অবতীর্ণ। কখন অবতীর্ণ হলেন? যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সচির দুলাল। তাহলে ধন্য, মানুষও ধন্য আর কলি যুগও ধন্য। দুইবার ধন্য কেন? না ভাই ভাগ্যবান কলির মানুষ চৈতন্য ভগবান পেয়েছে। নিতাই গৌর হরি হরি বল। কেন বললাম জানো? এই নাগরী, অনেক অবতার এসেছে গেছে, কিন্তু গৌরের মতো কেউ হবে না। তুই কেন এ কথা বললি? বলছে ওই যে দেখ না পদাবলীটা, পরের পদটা শোন। কি? হরিদাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়। হরিদাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বলি জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড়য়ন্ধ অতুর অবধি সবার বিলায়। বলি বিলালো বিলালো, হরিনাম বিলালো বিলালো। ওলো গোলকের প্রেমে ধন বিলালো বিলালো। এই গোলকের প্রেমে ধন, ওরে হরিনাম সংকীর্তন, গোলকের প্রেম ধন, ভাইরে হরিনাম সংকীর্তন। গোলকের প্রেমে ধন। বিলালো 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 বিলালো। আস্তে। দাতার শিরোমণি গোরা। এই দাতার শিরোমণি, দানি কাকে বলে? কীর্তন শুনলে হবে না, একটু বুঝতে হবে। দানি কাকে বলে? যিনি দান দেয় না, যিনি দান দেয় তিনি হলেন দাতা, যিনি দান নেয় তিনি হলেন দানি। এইটাই সবাই গুলিয়ে ফেলি আমরা। যিনি দান নিচ্ছে সে হলো দানি, যিনি দান দিচ্ছে তিনি হচ্ছেন দাতা। বোঝা গেল? আপনাদের এদিকে যদিও নেই মনে হয়, বাবা মা শ্রাদ্ধ হলে অগ্রদানী আসে, অগ্রদানী আসে। ও তাহলে তো ভালো জানবেন, অগ্রদানী দান দেয় না নেয়? তাহলে দানি মানে যিনি দান নেয়, আর যিনি দান দেয় তিনি হলেন দাতা। আস্তে। চৈতন্য মহাপ্রভুকে বলছে দাতার শিরোমণি। কেন? আমরা প্রমাণ চাইবো তো, কি গো এমনি এমনি বলে দিলে মেনে নেব? বলে নাগরী বিচার করে দেখ, সত্য যুগের বড় দাতা কে ছিল বলুন?
এই তো এতক্ষণই শুনলেন, দান হলো না। কার দান গাইছিল? ধরিয়া বামন রূপ, এই বিভাবটা দাও। ভুলাইলে বলি ভূ তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য তুমি ভগবান। ও ধরিয়া বামন রূপ মিটাইলে বলি তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য তুমি ভগবান, ধন্য ধন্য তুমি ভগবান। ও বাবা, তাহলে সত্য যুগে বড়দাতা কে ছিল? বলি মহারাজ। তেতা যুগে বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য ঋষিকে, ধন্য ধন্য ঋষিকে। আর বলবো না, দুটো বলে দিয়েছি। 3 নম্বরটা একটু আগে আমার যে দাদা গাইছিল বা ভাই গাইছিল আমি জানি না, সে বলে গেছে। তাই তো সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, তেতার বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা দানবীর কর্ণ মহারাজ। এইবার বলি, এদের কাছে ভগবানকে ছদ্মবেশে গিয়ে চাইতে হয়েছে, তবে দিয়েছে। তাই তো বাবা? কই গো, দাও না। না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। সত্যি কথা বললাম। এই চম্পার মা, এদিকে তাকাও। খালি ওই দিকে তাকিয়ে বসে আছে, হরি নাম শুনতে এসেছে। অবস্থা দেখো। রাধে। আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত চাইতে হয়, না চাইলে দেয়? হ্যাঁ গো, সত্যি বল। স্বামী সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয়, এই না তোমার ইচ্ছা মতো খরচা করো, বলে কি? 7 বার চাইলে তবে 1 বার দেয়, 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করে নাও। তাহলে না চাইলে কেউ দেবে না? স্নান করে এসে স্বামীকেও স্ত্রীকে বলতে হয়, কই গো ভাতটা বাড়ো না, তাড়াতাড়ি খিদে লেগেছে যে, বলেন? সত্যি কথা বলবে। তাহলে না চাইলে কেউ দেবে না। কে? না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, সখী না চাহিলে জানে পাওয়া যায়, না চাহিলে জানে পাওয়া যায়, গিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি, আমি পেয়েছি আধার রাতে, সুখী না চাহিলে যারে পাওয়া যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ, তাকে প্রণাম জানাই। তিনিও চৈতন্য মহাপ্রভুকে নিয়ে ভেবেছেন, না চাইলে পৃথিবীতে কারো কাছে পাওয়া যাবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে। না চাইলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হাতে। খুব ভালো, দামি কথা। তেয়া গিলে আসে হাতে। বাবা, মন থেকে বলবেন, শরীর বইছে না, শরীর ভালো লাগছে না, তবু খোলের আওয়াজটা কানে গেলে কি মনে হয়? আস্তে একবার অন্তত যাই, বলুন, মনে হয় না? যারা হরিনামের সঙ্গে ভালোবাসা করে ফেলেছে, মরার আগের দিন পর্যন্ত বিছানায় পড়ে থাকলেও কাঁদবে ছেলেদের হাতে ধরে, একবার আমাকে নিয়েছ। কেন?
त्याग ले आसे हाथे अपनी छाड़ते पारबेन ना हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं পৃথিবীতে যত রকমের নেশা আছে তুমি ইচ্ছা করলেই ত্যাগ করতে পারবে কিন্তু হরি নামের নেশা যদি তোমার ভেতর একবার ঢোকে এক জন্ম নয় 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে আস্তে আস্তে তোমার গোষ্ঠীটাকেও টেনে আনবে এ এমন এক নেশা যদি বলেন কেন আমার নিজের কথা বলছি আমার নিজের কথা আমার বাবা গান করত বাবা কীর্তন করত তা বাবার একটা নিয়ম ছিল কাউকে কোনোদিন কিছু বলতো না যে যা দেবে ওইটা নিয়ে চলে আসবে সে কেউ যদি কীর্তন করিয়ে 100 টাকাও হাতে দেয় বাবা তাতেই খুশি চলে আসতে ও কিছু বলবে বাবা যখন মারা গেল ঘরের কথা যদিও বলা ঠিক নয় তবুও একটু শেয়ার করি বাবা যখন মারা গেল এমন অবস্থা যে মা লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে আমাকে নুন দিয়ে গুলে দিত আমি খেয়ে স্কুল যেতাম প্রচন্ড কষ্টের দিন গেছে গ্রামে হরিনাম হবে মায়ের কানের খুলে বন্ধক দিয়ে দলের টাকা দিচ্ছে বাবা নিঃস্ব করে দিয়ে গেল যখন চলে গেল এমন অবস্থা আমাদের বাবার যতই খাতাপত্র যা ছিল সব একটা আলমারির মধ্যে ভরে আর তালা দিয়ে চাবিটাকে জলে ফেলে দিয়েছি জীবনে হরিনাম আর করবো না শালা হরিনাম করে খেতে পাবনি কি দরকার ওইসব করে চাকরিতে লেগে গেলাম ক্যানিং স্ট্রিট কলকাতা এই যে চশমা আপনারা পড়েন এই চশমার পাওয়ার চেকিং করতাম ভালো টাকা মাইনে তখনকার দিন কিন্তু মনের মধ্যে তো ঘুঘুর পোকা ঢুকে আছে সে বেরোবে ওই কাটে কুটকুট কুটকুট করে কোথাও হরিনাম হলে একটু শুনতে যাই একটু দাঁড়াই সে কেন শুনবে সে তো মাল টেনে নিয়ে যাবে 2 বছর চাকরি করার পর না একটা দল করি যা হবে হবে হরিনামের দল করে ফেললাম এ হরিনাম করে কিছু হবে না থাক না পড়াশোনা করব নবদ্বীপ চলে গেলাম জাত কীর্তন শিখলাম এবার আস্তে আস্তে টেনে নিচ্ছে চাবি ভেঙে ফেললাম বাবার যত খাতাপত্র ছিল সব পড়তে শুরু করলাম তাহলে হাম কমলি কো ছোড়েগা তা কমলি हमको छोड़ेगा नहीं হরি নাম যদি একবার আপনাকে ধরে নেয় ও জন্ম জন্মান্তরেও ছাড়বে না বিশ্বকবি তাই লিখছে ত্যাগিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি দিনের বেলা হারালাম মানে যখন যৌবন ছিল আমরা কেউ হরির ধারে যাইনি ওই বৌমার গালাগালি ছেলের মুখ ঝামটা যে ছেলেটার জন্য ভাবু আপনি তিল তিল করে কতগুলো রাত্রি না খেয়ে কাটিয়েছেন যে ছেলেটার জন্য আপনার যৌবনটাকে আপনি ধ্বংস করে দিলেন সেই ছেলেটাই যখন 4 পা হয়ে যাবে 4 পা মানে বোঝেন তো মানে বিয়েটা হয়ে যাবে পাশে একটা সাপোর্ট পেয়ে গেল তখনই মুখের সামনে দাঁড়িয়ে বলবে ঠিক করে কথা বলো বলছি তুমি আমার জন্য কি করেছো তখনই মন্দিরে গিয়ে শুধু টপ টপ করে চোখের জল ফেলে ভগবানের কাছে বলি ভগবান এবার আমায় তুলে নাও বিশ্বকবি বলছে এখন ভগবানকে বলে কি হবে এখন ভগবানের কাছে আরজি জানি আর কি হবে বুড়ো বয়সে কোনো লাভ নেই বুড়ো বয়সে ভগবানের কাছে গেলে যোগফল তো 0 কেন তখন না দেখিবে তারে পরশিবে না গো তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো 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 কারাই কারাই রবি তারি বাণী কুসুম ফুটিবে প্রাতে সখী না চাহিলে জানে বাবা না চাহিলে জানে বাবা সখী না চাহিলে জানে বাবা তাহলে দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায় জড় অন্ধ অতুর অবধি সবারই বিলায় কাউকে বাদ দিলেন না যে ওকে দেবো একে দেবো না তা নয় সবাইকে দিলেন কে লিখছে
বৈষ্ণব কবি, তিনি কে? সুধাময় দাস ঠাকুর। এ পদাবলী শুনতে পাবেন না, খুব অপ্রচলিত পদাবলী। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। কত সোজা হলো কেন? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। এই তালটি হচ্ছে কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট তো ঢুকি। প্রভু সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। কর্মের দোষে মোর ভোগ না ছুটিল, কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, বলি এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, ওরে এ জীবনে হরি, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, ব্যাধি মুক্ত হইল। করম দোষেতে মোর ভোগ না ছুটিল, ভোগ না ছুটিল। ও কি ভোগ না ছুটিল রে, এ অপারম দোষেতে মোর ভোগ না ছুটিল রে। এখন বায়েনদের দিলে খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, ওদের আর দিচ্ছি না নাকি। তাহলে চলুন, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনীরে আবাগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইবো নাকি? হিন্দি গাইবো না বাংলা গাইবো? বাংলা। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদাই শ্রী নন্দ নন্দন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, নয়ন হেরিব সদাই শ্রী নন্দ নন্দন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহন।
রাধা কুণ্ড সমকুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশিঘাট বংশী বট দ্বাদশ কানন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন কেশিঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কহিল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় উপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা ওহ মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो वृंदावन धाम की ओ मायरा বৃন্দাবন যে যাবেন জয় যে দিচ্ছেন জয় দেবার সময় তো হাততালি দিলে হবে না জয় দিতে হয় কি করে জয় দিতে হয় হাততালি দিয়ে তাহলে জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় রাম ঘাটি জয় রুখিনী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় বৃন্দাবন বাসী যত জয় চলো মোর বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মোর বৃন্দাবন রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় 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 জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা প্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা প্রচিতে প্রচার শ্রীজন্য ভাবান পদ্ম করিয়া সর শ্রীজন্য বাবা পদ্ম করিয়া সর কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো বলবে আজ শ্রী রাধা রম চলো নিতাই গৌরী হরে ভজ শ্রী রাধা রম ভজ শ্রী রাধা রম ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामी श्री राधा रानी की সবাই বলেছে বলো অষ্টসখী শিরামণি রাধা রানী কি বলো শ্যাম সরোবরের মনালিনী রাধা রানী কি रानी हमारी श्री महा श्री रानी
बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। मालूम है कि नहीं है? मालूम है? বলছে বুঝতে পারছি ওই জন্য বলছি। এবার मालूम है? मालूम है, जरूर मालूम है। হিন্দিটা ভালো বলছে। ত্রিভুবন শুধু আপনি আমি নয়, স্বর্গ মর্ত পাতাল त्रिलोकन से न्यारी राधा रानी हमारी। त्रिलोकन से प्यारी राधा रानी हमारी। त्रिलोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी कमारी। बरसन वाले हमारी राधा रानी हमारी। त्रिलोकन से प्यारी राधा रानी हमारी। त्रिलोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे। ब्रह्मा शंकर पर न पावे। ब्रह्मा शंकर पर ना पावे। ब्रह्मा शंकर पार न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ও মাইরা, রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে খুব মন দিয়ে শুনুন, আত্মনিবেদন করতে হয়। রাধারানীর চরণে আত্মনিবেদন করতে হয়। মায়ে ঝিয়ে ব্রত করে যে যার মঙ্গল সে তার করে। আত্মনিবেদন করবেন কি করে ভালো করে দেখে নিন। ঠিক সামনে এইভাবে হাতটা তুলবেন, ঠিক এইভাবে তুলুন। ब्रह्मा शंकर स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुकारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी सबाई बोलो। हमारी। वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, नंदगांव में, जोर से बोलो, प्रेम से बोलो, राधे राधे, भक्ति से बोलो, राधे राधे, भाव से बोलो। राधे राधे, ऊंचा गांव में, राधे राधे, नीचा गांव में, राधे राधे, हल्ता पहाड़ में, छापान्न कटोरा, जतीपुरा में, गोवर्धन में, राधे राधे, कान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, श्वेतोदी में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, राधे राधे, चकलेश्वर में, राधे राधे, देवन में, राधे राधे, नंदोगांव में, राधे राधे, बरसना में, राधे राधे, गोकुल में, राधे राधे, रावल में, राधे राधे, देवन में, राधे राधे, राधाकुंड में, राधे राधे, श्यामकुंड में, राधे राधे, सुधीकुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, गोपीकुंड में, राधे राधे, सखीकुंड में, राधे राधे, उदयकुंड में, राधे राधे, देवन में, राधे राधे, साधन में, राधे राधे, मोहावन में, राधे राधे, तालवन में, राधे राधे, कमलवन में, राधे राधे, मुद्दुवन में, राधे राधे, मधुवन में, राधे राधे, निधुवन में। काल शुभे, काल शुभे, शुभे माने मालूम है सकाल बेला। जब भी जबान खोले
जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, सुबह सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, अरे बोलो ना, राधे राधे। जोर से बोलो। जब भी जबान खुले राधे राधे बोले। जय श्री राधे। भी जवन बोले राधे राधे बोले। जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जवन खोले राधे राधे बोले। जब भी जबान खोले राधे राधे बोले। ओ जब भी जवन खोले राधे राधे बोले। राधे जबन खोले राधे राधे बोले। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে লীলাটা আমরা শুনতে বসেছি বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে লাগবে। চলুন যাব ওখানে। কোন বন? আমি অপশন দিচ্ছি, যদি বলতে পারেন চেষ্টা করুন। যে বনে ঢুকতে গেলে সধবা নারীদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। 1 নম্বর পয়েন্ট, চেষ্টা করুন যদি বলতে পারেন। কোন বন? যে বনে সাধনা করে শ্রাবণী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। হবে না? যে বনে সাধনা করে ভৃগু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল। যে বনে সাধনায় বসলেই সিদ্ধ লাভ হয়। হবে না? শেষ অপশন, একদম শেষ অপশন দিচ্ছি, দেখুন যদি বলতে পারেন। যে বনে ভগবান তার নিজের হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি কহুর যা নাম তপবনে ছিল মুনি নিতাই গৌরী হরি 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 বল। কগুর যা না সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। সদায় ধার্তিক তারা পূজে নারায়ণ। সদাই পূজে শিলা নারায়ণ। ওগো সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ গ্রহণ। সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ গ্রহণ। এই নিত্য ব্রত করে পালন। হরি 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 বল। প্রসাদ গ্রহণ ব্রত করে পালো। অবশেষে করে প্রসাদ ভোজন। সদাই পূজে শিলা নারায়ণ। ও মায়েরা, স্বামী স্ত্রী তপবনের এক প্রান্তে ছোট্ট পাতার কুঠি রচনা করে থাকে। কহরমুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে। যে যা দেয় ওটা এনে নারায়ণের ভোগ নিবেদন করে দুজনে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া।
আপনি যদি 365 দিন আমিষ আহার করেন, আপনার কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। আপনি যদি 365 দিন ভগবানের প্রসাদ পান, আপনার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হতেই হবে। স্বামী স্ত্রী সুখের সংসার, 4টে খুঁটি দিয়ে ঘর করা, কাঁচা পাতা তুলে দেয় চালে, শুকিয়ে গেলে নাবিয়ে আবার দিয়ে দেয় জালে। বুঝলেন না কত সুখের সংসার? একটা শাড়ি মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। তাহলে কত সুখের সংসার, বুঝতে পারছো? আর সুখ শুনবে, বুক ফেটে যাবে। ভিক্ষা করে যতটুকু চাল আলু পায়, ওই ভাগবত পাঠ করতে গেলে যে যেটা দেয় ওইটাই, তবু কাউকে বলবে না। ওমা আরেকটু সুখের কথা শোনো, স্বামী স্ত্রী কত সুখে থাকে।